আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম। অবশ্যই গল্পটা ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুনবেন। গল্পটা শুনে কষ্ট পাবে, তবুও অনেক কিছু শেখার আছে। আমার গল্পটির নাম শেষ চিঠির অপেক্ষায়। নীরব গ্রামের এক আলো। গ্রামটার নাম চরবেতুয়া, শহরের কোলাহল থেকে অনেক দূরে। এখানে সন্ধ্যা নামলেই চারদিকে নিস্তব্ধ হয়ে যায়, শুধু একটি জায়গায় আলো জ্বলে থাকে, পুরনো পোস্ট অফিসে। এই আলো জ্বলে থাকে মূলত একজন মানুষের জন্য, হাফেজ করিমউদ্দিন। তিনি প্রতিদিন মাগরিবের আজানের পর লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে পোস্ট অফিসের সামনে এসে বসেন, চুপচাপ। মুখে কোনো অভিযোগ নেই, চোখে শুধু অপেক্ষা। গ্রামের বাচ্চারা তাকে দেখে ফিসফিস করে, এই দাদু নাকি কারো চিঠির জন্য অপেক্ষা করেন। কিন্তু তারা জানে না এই অপেক্ষা কত বছরের, কত কষ্টের। এক সময় ছিল হাসির সংসার, আজ থেকে প্রায় 40 বছর আগে। করিমউদ্দিন ছিলেন একদম আলাদা মানুষ। তখন তার চোখে স্বপ্ন ছিল, কণ্ঠে দৃঢ়তা। স্ত্রী আমেনা খাতুন সংসারের প্রাণ। সকালে ভাত রান্না, দুপুরে হাসি মুখ, আর রাতে ছেলের পড়াশোনা দেখাই ছিল তার জীবন। ছেলেটার নাম রাশেদ, একমাত্র সন্তান। পড়াশোনায় খুব ভালো, মাদ্রাসার হাফেজ হলেও আধুনিক শিক্ষাতেও সে এগিয়ে ছিল। একদিন রাশেদ বলছিল, আব্বা, আমি বড় হতে চাই, শুধু এই গ্রামে আটকে থাকতে চাই না। করিমউদ্দিন কিছু বলেননি। আমেনা বুক চেপে ধরে শুধু বলেছিল, বড় হও বাবা, কিন্তু আমাদের ভুলিস না। বিদায়ের দিন, বিদেশে যাওয়ার দিনটা আজও করিমউদ্দিনের মনে স্পষ্ট। বাস ছাড়ার আগে রাশেদ মায়ের পা ছুঁয়ে সালাম করছিল। আমেনার চোখে তখন অঝরে পানি। করিমউদ্দিন শুধু বলেছিল, সৎ থাকিস, নামাজ ছাড়িস না। বাস চলে যাওয়ার পর আমেনা অনেকক্ষণ রাস্তার দিকে তাকিয়েছিল। সেদিন রাতে
প্রথমবারের মতো ঘরটা ফাঁকা লাগছিল। চিঠির দিনগুলো। প্রথম বছর চিঠি আসতো প্রায় প্রতি মাসেই। রাশেদের হাতের লেখা দেখে আমেনার চোখে জ্বলে উঠত। আম্মা, তোমার হাতের রুটি খুব মনে পড়ে। আব্বা, দোয়া করো। চিঠিগুলো করিমউদ্দিন খুব যত্ন করে কাঠের পুরনো বাক্সে রেখে দিত। গ্রামের লোকেরা বলতো, আপনার ছেলে তো আপনাদের ভুলে যায়নি। করিমউদ্দিন শুধু বলতো, আল্লাহ চাইলে কেউ কাউকে ভোলে না। এক সময় চিঠির সংখ্যা কমে গেল। তারপর মাস পেরিয়ে মাস, বছর পেরিয়ে বছর, আর কোনো চিঠি এলো না। আমেনা প্রতিদিন পোস্ট অফিসের দিকে তাকিয়ে থাকতো। আজ কি আসবে? করিমউদ্দিন বলতো, আসবে, দেরি হচ্ছে। কিন্তু ভিতরে ভিতরে তার বুকেও শূন্যতা জমছিল। আমেনার শেষ কথা। এক শীতের সকালে আমেনা জ্বরে পড়ল। শরীর আর উঠল না। মৃত্যুর আগের রাতে করিমউদ্দিনের হাত ধরে বলেছিল, ও যদি আর না আসে তুমি রাগ করো না। বাবা মায়ের অপেক্ষা শেষ হয় না। সেই রাতেই আমেনা চলে গেলে ঘরটা নিঃশব্দ হয়ে গেল। করিমউদ্দিন যেন অর্ধেক মানুষ হয়ে গেল। অপেক্ষা হয়ে উঠল অভ্যাস। আমেনার মৃত্যুর পরেও করিমউদ্দিন পোস্ট অফিসে যাওয়া বন্ধ করেনি। গ্রামের মানুষকেও সহানুভূতি দেখালো, কেউ হাসাহাসি করল। এখন আর কার জন্য অপেক্ষা? কিন্তু করিমউদ্দিন জানতো এই অপেক্ষাই তাকে বাঁচিয়ে রেখেছে। পোস্টমাস্টার বদলেছে, চিঠি পাঠানোর পদ্ধতি বদলেছে, কিন্তু করিমউদ্দিন বদলায়নি। সেই বিদেশ দিন। সেদিন আকাশ ভারী ছিল। বাতাসে অদ্ভুত এক অনুভূতি। পোস্টমাস্টার হঠাৎ ডাক দিল, করিমউদ্দিন চাচা, আপনার চিঠি। হাত কাঁপতে কাঁপতে চিঠি নিল সে। বিদেশি খাম। চিঠি
খুলে পড়তে পড়তে চোখ ভিজে উঠল। আব্বা, আমি ভুল করেছি। আজ বুঝি বাবা মায়ের অপেক্ষা কত বড়। আম্মা কি আছে? আমি আসছি আব্বা, খুব শীঘ্রই। চিঠিটা বুকে চেপে ধরে করিমউদ্দিন ফিসফিস করে বলল, আমেনা, আমাদের ছেলে ফিরছে। পোস্ট অফিসের আলোটা যেন সেদিন আরো উজ্জ্বল ছিল। আর সেই বৃদ্ধ মানুষের চোখে দীর্ঘ অপেক্ষার পর একটু শান্তি নেমে এল। শেষ কথা, সব হারিয়ে যায় না, কিছু সম্পর্ক সময় নেয়, কিন্তু বিশ্বাস থাকলে ফিরে আসে। বন্ধুরা, আবেগঘন গল্পটি ধৈর্য সহকারে আপনারা সবাই পড়বেন বা শুনবেন। কিছু কিছু মানুষের জীবনে এর চেয়েও অনেক কষ্টের ইতিহাস রয়েছে। বাস্তবের সাথেই গল্প তৈরি হয়, গল্প থেকে বাস্তব তৈরি হয় না। আমাদের এই বিশাল পৃথিবীতে অনেক মানুষ অনেক রকম ভাবে বেঁচে আছে, কেউ বা সুখে, কেউ বা আনন্দে, কেউ বা খেয়ে, কেউ বা না খেয়ে। তাই ভালো ভালো গল্প শুনবেন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীটা সুন্দরের মাঝে অনেক অসুন্দর মানুষ বসবাস করে। এই পৃথিবীর বুকে সব মানুষই যদি সুন্দর হতো, তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। থাকতো না মানুষের হানাহানি, থাকতো না মানুষের লোভ লালসা, থাকতো না মানুষের কোনো কষ্ট। তাই ইতিহাস পড়বেন, গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, বেশি বেশি বই পড়বেন, ইসলামিক বই, হাদিস বই। তাহলে আমাদের মনটা পরিবর্তন হবে। আর আমাদের মনটা পরিবর্তন হলে পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে সমাজ ভালো থাকবে, আর সমাজ ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমাদের
ভালো ভালো থাকবে। তাই বন্ধুরা, আজকে আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।